বেলাগাম দুর্নীতি, তার মধ্যে সাম্প্রদায়িক হিংসা, এই প্রেক্ষাপটে বামেদের আজকে এই ব্রিগেড কতটা তাৎপর্যপূর্ণ সফল হবেন বলে? বেলাগাম দুর্নীতি এবং সাম্প্রদায়িক দাঙ্গা দুটোই সরকার খুব শান্ত মাথায় এবং সুকৌশলে করতে চেয়েছে বলেই হয়েছে ভাই। সরকার না চাইলে হতো না। বামেরা তার বিরুদ্ধে লড়াই প্রতিদিন করছে। আজকেও একটি মেহনতি মানুষের লড়াই, সেই লড়াইয়ের মাঠেই সবাই আসছে এই শপথ নিয়েই ফিরবে বলে। বাম তৃণমূল বিজেপির সেটিং বলতে চাইছেন আপনি? তো আমি বলতে চাইনি, আরজি করের ইস্যুতে গোটা রাজ্যের মানুষ দেখে নিয়েছে। তৃণমূলের কর্মী সমর্থকরাও দেখে নিল, বিজেপির কর্মী সমর্থকরাও দেখে নিল। নেতাজি ইন্ডোর থেকে মুখ্যমন্ত্রী বলছে প্ল্যান A B C D E পর্যন্ত রেডি আছে, তো এগুলো কি তারই অংশ বলে মনে হয় আপনার? মুখ্যমন্ত্রীর ABCDEটা মেহনতি মানুষের ব্রিগেড না, যে চক্রান্ত, যে দুর্নীতির পরেই দেখা গেল যে মুর্শিদাবাদের হিংসা, এগুলো কি সেই চক্রান্তে মানে প্ল্যানিং এরই মনে হয়? যারা প্ল্যানিং করছে তাদেরকে সাহসের সাথে প্রশ্নটা করতে হবে। একদিকে বেলাগাম দুর্নীতি রাজ্য জুড়ে, তার মধ্যে সাম্প্রদায়িক হিংসা, এই পরিস্থিতিতে আপনাদের ব্রিগেড কতটা তাৎপর্যপূর্ণ আজকে? দেখো, সবটা এখন বৃষ্টি মনে করলে বৃষ্টি পড়বে, রোদে ঝাঁ ঝাঁ করে আসছে, তাতেও আমরা ব্রিগেড করছি। যতই যা করে থাকুক ব্রিগেড আমার ভরবে। আমাদের আলোচনা মঞ্চে থেকেই শুরু হবে, সেই বার্তাটাই আমরা দিতে চাই ব্রিগেডের মঞ্চে থেকে। ইতিমধ্যে কিন্তু শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিজেপি আপনাদের মাঠ ভরিয়ে দেবে। আরে বিজেপি কি গো, বিজেপি অনেক কিছু করে। দিলীপ ঘোষ যেটা বড় বড় কথা বলছে, এই তো 18 তারিখে বিয়ে হয়েছে। 18 তারিখে সব থেকে RSS এর নতুন দল যে বিজেপিকে পরিচালনা করে, উনি 18 তারিখে বিয়ে করেছে, নতুন একটা স্বপ্ন দেখেছে। যে স্বপ্নটা দেখেছে ওটা নিয়ে থাকুক না, ব্রিগেডে কারা ভরাবে এই কথাটা ওনার বলার দরকার ছিল না। উনি ভয়ে বলছেন ওগুলো। গতকাল মোহাম্মদ সেলিম পরিদর্শনে এসেছিলেন, বলছিলেন আজকে খেটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়াদের বিদ্রোহ, আপনি কি বলবেন? সেইটাই, কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষের সব থেকে পিছিয়ে পড়া যারা, তাদের ব্রিগেড, তাদের কথা বলার জন্য আজকে ব্রিগেড আমার। আমরা গতবারের ব্রিগেডে মীনাক্ষী মুখোপাধ্যায়কে দেখেছি, এবার বন্যা টুডুকে দেখছি। মহিলা ভোটকে টার্গেট করে কি আপনাদের সামনের সারিতে নিয়ে আসা হচ্ছে? শুধু মহিলা ভোটকে বলা যাবে যে মানে বাউন্ডারে রাস্তাঘাটে লাভলে সবাই কি পাওয়া যায়? এই যে আমাদের এত কমরেড এসছে, আমার এই যে বন্ধু সাথীরা এসছে, তারা তো একটা চিন্তা ভাবনা করে এসেছে। অতীতের সব রেকর্ডকে কি ছাপাতে পারবে? আরে বলা যাবে না সেটা, এখন চেষ্টা করা যাচ্ছে। এই আজকের ব্রিগেড থেকেই কি 2026-এর বিধানসভা ভোটের দামামা বামেরা বাজিয়ে দিচ্ছে? সেইটাই বাজাবে। তৃণমূল সরকার বিজেপি কে কত ভোট নেবে সেটা বাজিয়ে দিয়েছে, আমরা ওইভাবে বাজাতে পারি না। কাকে চ্যাংদোল্লা করে ফেলবে, কার গোয়ালা টুটিটা ছিঁড়বে সেটা ওনারা বলতে পারে, কিন্তু আমরা তবু বাজাতে চাই 26-এ কোমর বেঁধে আমরা লড়াই করব, তার জন্য ব্রিগেড। হাওড়ায় ফেরিঘাট বন্ধ করা হয়েছে, ওখানে ঝামেলা চলছে, জেলায় জেলায় হামলা হিংসার ঘটনার খবর আসছে, কি বলবেন? কারণ ফেরিঘাটটা এমনি চমকে যাচ্ছে, যেভাবে ব্রিগেডে মানুষের আহ্বান করা হয়েছে, যেভাবে মানুষ আসতে শুরু করে দিয়েছে, ওনারা কিছু পাচ্ছে না বলে রবিবারে ফেরিঘাটটা বন্ধ করে কাজের অজুহাত দেখে আমরা তো সেখানে জোর করতে পারবো না, যেহেতু সরকারে ওনারা আছে। যখন যা বলবে তাই মেনে নিতে হচ্ছে, সেটা আগামী দিনে দেখা যাবে। ব্রিগেডের মঞ্চে বক্তব্য রাখার আগে শেষ কর্মীদের উদ্দেশ্যে বন্যা টুডু কি বলতে চাইবেন? শেষ আমি মঞ্চের ওপরেই বলবো, আমার কর্মীরা যখন এত এসেছে, শেষ বার্তাটা আমি মঞ্চের ওপরেই দেবো। 2024-এ কি আমাদের যে শূন্য, সেটা কি শূন্য থেকে এগোতে পারবে? চেষ্টা করতে হবে। আমার কর্মীরা এসেছে আশাবাদী, একটা তো কিছু করতে হবে, নাহলে এই যে ব্রিগেড করবো সেটা তো ফলস হয়ে যাবে। লড়াই কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি, লড়াই ছাড়লে হবে না, কিছু নয়। ভোটটা করতে দিলে, সুস্থভাবে করতে দিলে, খেটে খাওয়া মানুষকে যদি করতে দেয়, তাহলে ভোট কিন্তু আমরা নিশ্চিত 26-এ ভোট করে আমরা দেখিয়ে দিতে পারবো। বিভিন্ন সমবায় নির্বাচন দেখছি, রেল সংগঠন নির্বাচন, সেখানে বামেরা জিতছে, কিন্তু মূল নির্বাচনে কেন সেখানে বামেরা ফলাফলটা বামেদের পক্ষে যাচ্ছে? কারণ হচ্ছে এইটাই তো আসল ভোট, কারণ হচ্ছে এটা দখলদারের ভোট। যে যত দখল করতে পারবে সে সেটা চুরি করতে পারবে, তাতে ওদের জান প্রাণ করে কোটি টাকা খরচা করে ওরা করে, কিন্তু আমার তো কোটি টাকা নেই। আমার মনের সততা, মনের ভালোবাসা কর্মীদেরকে নামিয়ে আমি ভোটটাকে জয় করার চেষ্টা করি, এইটাই আগামী দিনে জয় আমার। অন্যটুকু আত্মবিশ্বাসী 26-এ বামেরা ঘুরে দাঁড়াবে? চেষ্টা করবো, কিছু বলা যাচ্ছে।